রবিবার সন্ধ্যায় টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ মোদীর শপথ অনুষ্ঠানে থাকছেন ৮ দেশের নেতা। এই অনুষ্ঠানকে ঘিরে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। দেশের সব সীমান্ত নিশ্চিত করা হয়েছে কড়া নজরদারি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। দিল্লির প্রতি অলিগলিতে কড়া নজরদারিতে ভারতের নিরাপত্তা বাহিনী। টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের সব আয়োজন গুছিয়ে আনা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিত করতে রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। অনুষ্ঠান স্থল রাষ্ট্রপতি ভবনে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনীর জওয়ান ছাড়াও এনএসজি, কমান্ডো, ড্রোন ও স্নাইপার নিয়ে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলার সময় যে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, ভুটানের প্রধানমন্ত্রী থেরেসিন তোবগে সহ ৮ দেশের নেতা। আর সব মিলিয়ে এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা হবে ৮,০০০। বিদেশি অতিথিদের হোটেলে বিশেষ প্রোটোকল সহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিশেষ নিরাপত্তার আওতায় রয়েছে লীলা, তাজ, আইটিসি মৌর্য, ক্লাইরিজেস এবং ওবেরয়ের মতো নামী হোটেলগুলো। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভার ২৭ থেকে ৩০ জন সদস্য থাকবেন বলে ধারণা করা হচ্ছে, যার প্রায় ১/৩ হবেন এনডিএ জোটের সদস্য। সঙ্গে কয়েকজন প্রতিমন্ত্রীও থাকতে পারেন। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ১৫ জুন নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম দুদিন যাবে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে। এরপরে নতুন স্পিকার নির্বাচন করা হবে এবং রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভার একটি যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সৃষ্টি ঘটক, ৭১।